হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। চলে এলাম সকাল সকাল প্রবিকাস ব্লগ। তো দেখো বন্ধুরা, কাকটি কি সুন্দর এখানে বিস্কুট খাচ্ছে। তো আমার শ্বশুরমশাই প্রতিদিনই সকালবেলা কাক বা পাখি যেই হোক বিস্কুট দেয়, ও সেটা এখানে এসে খায়। তো দেখতেই পাচ্ছ। তো সকালটা এই দিয়েই শুরু হলো। তারপর চলে গেলাম রান্নাঘরে গিয়ে ছেলের জন্য খাবারটা রেডি করছিলাম। তো এখানে আমি চিড়া ভিজিয়ে নিয়েছি, আর দুটো কাজু বাদাম আর একটা খেজুর। এটা এখন ঢেকে রেখে দেব। তো তারপর একটু কিছুক্ষণ বসলাম। বাইরেটা এত রোদ ছিল আজকে বলার মতো না। তো আজ সকালে সেরকম রান্নার আমার চাপ ছিল না, কারণ আজকে আমার শাশুড়িমাই রান্না করেছে। আমি শুধু আমার ছেলের জন্য একটু ঝাল ছাড়া একটু সবজি রান্না করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে কোয়াশ আর আলুটাই দেওয়া হয়েছে, আর একটু টমেটো। তো আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, তাই ওর জন্য একটু আলাদা করেই করে নিই আমি। এখানে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে হালকা নেড়েচেড়ে জল দিয়ে দিব। ব্যাস, এটাতেই ও খেয়ে নেবে। এই সবজিটা 5 ফোড়ন সম্বার দিয়ে করলে বন্ধুরা, আমরা বড়রাও কিন্তু খেতে পারবো একটু ঝাল দিলে। সত্যি বলছি, এই সবজিটা কিন্তু রুটি বা ভাতের সাথে খুব বেশি ভালো লাগে। তাই তোমরাও কিন্তু বাড়িতে এভাবে একটু ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। তো ছেলের সবজিটা রেডি, আর এদিকে আমার ছেলে ওর ছোট্ট একটি খেলনা দিয়ে স্নান করাচ্ছে। তাই আমি ভাবলাম যে আমিও একটু ওকে স্নান করিয়ে দিই। ও সাবান দিয়ে জল দিয়ে সুন্দর করে ওর পুতুলটাকে স্নান করিয়ে দিচ্ছে। তারপর চলে গেলাম দুপুরের খাবার খেতে। তো আজকে ছিল করলা ভাজা, আলু ভাজা আর একটি নিরামিষ তরকারি। তো সকালের খাবারটা কিন্তু খুব ভালোই ছিল। যেহেতু গরম পড়েছে খুব, তাই করলা ভাজাটা খেতে কিন্তু ভালোই লাগে। তো ওটা দিয়ে আজকে সকালে আমি খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে বসে নিলাম, একটু ফ্যানের হাওয়া খাচ্ছিলাম। তো উম, একটু বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ একটু পরে ছেলেকে খাইয়ে দিয়ে চলে যাব ঠাকুর ঘরে। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে এই ঠাকুরকে পুজো দিতে। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমি পুরো শ্রাবণ মাসটাই শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম। তাই আজকে লাস্ট সোমবার, ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে শিব ঠাকুরকে আমি আহ, জল, বেলপাতা, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ঠাকুর আছে। তোমরা কে কে শ্রাবণ মাসে জল ঢেলেছো শিব ঠাকুরের মাথায়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভগবান যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে, এটাই কামনা করি। এখানে গোপালকেও দেখো কি সুন্দর সাজানো হয়েছে। তো এই যে আমার সব ঠাকুর একেবারে সেজে গুজে রেডি। আর এখানে মা মনসাকে দুধকলা দেওয়া হয়েছে, যেহেতু আজ একটু মনসা পূজা হয়েছিল। আমাদের বাড়িতে মনসা পুজোটা হয় না, আমরা দুধকলাটাই দেই। তো এই যে ঠাকুরের প্রসাদ সাজিয়ে একদম রেডি। আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ঠাকুরের দরজা বন্ধ করে দিলাম। তো বাস বন্ধুরা, এখন বাজে 7:30। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে পুজো বাড়ির। তো সেখানেই ভাবছি যাব, কিন্তু অঝোরে বৃষ্টি পড়ছে, করে যাবো ভাবতে পারছি না, বুঝতেও পারছি না। তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজ মা মনসার পুজো। তো বন্ধুরা, পুজো বাড়িতে যাওয়ার জন্য আমি এই শাড়িটি বেছে নিলাম। তো এটা পরে একবারে রেডি হয়ে আমি আসছি। তো এই যে আমি রেডি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদিও আমি মালাটা পরে যাইনি, ওটা জাস্ট একটু পরে দেখছিলাম কেমন লাগে। তো আমি একেবারে রেডি। এরপর দেখা হচ্ছে পুজো বাড়িতে। টাটা। তো চলে এলাম পুজো বাড়িতে। এই যে দেখো মা মনসার মুখটা যেন সুন্দর হয়ে ভরে উঠেছে, খুব ভালো লাগছে দেখতে মা মনসা ঠাকুরটা। এখানে প্রসাদ দিচ্ছিল। তো আমরা কিছুক্ষণ ঘরে বসলাম। এই যে আমার শাশুড়ি মা এবং আমার ছেলে বসে আছে এখানে। আমরা কিছুক্ষণ বসলাম, যে গরম পড়েছে একটু
ফ্যানের নিচে বসলাম। এই যে এই পাশে আমিও বসেছিলাম। তারপর চলে গেলাম আর একটা বাড়িতে। আজকে আমাদের মোট 3টে বাড়িতে নিমন্ত্রণ ছিল। যেহেতু পুজো বাড়ি একটু নিমন্ত্রণ রক্ষা না করলে হয় না, এই জন্য সবার বাড়িতেই যাওয়া হয়েছিল। আমি শুধু 2টো বাড়িতেই গিয়েছিলাম। তারপর এখানে এই অ্যাকোয়ারিয়ামে মাছগুলো দেখে আমার ছেলে একদম স্তব্ধ হয়ে গেল। ও এই মাছগুলোকেই দেখছিল বারবার। আসলে ও মাছ দেখতে খুব বেশি পছন্দ করে। তা আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই বাড়িতেও এসে প্রসাদ খেলাম। প্রসাদটা খুবই ভালো হয়েছিল বন্ধুরা। আসলে খিচুড়ি প্রসাদটা আমি খুব বেশি পছন্দ করি। তো তোমরা কি খিচুড়ি ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। তো একটু প্রসাদ দিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে আমার হাজবেন্ডের জন্য, তো ওর জন্যই নিয়ে এসেছিলাম। এই যে তারপর এই যে এখন বাজে রাত্রি 11:30 মতো, এখনও আমার ছেলে ঘুমায়নি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আমার ছেলের এই যে রাত হলে ওর একটু এনার্জিটা বেশি বাড়ে, ও খেলছে। তো তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। ও রাত্রে ঘুমোয় মোটামুটি 1টায়। তো বন্ধুরা, চলে এসেছি আমরা প্রসাদ খেয়ে। এখন ঘুমোবো, 11টা বাজতে চললো। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।